মধ্যবিরতি চলছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের। ফেডারেশন কাপের পরের ম্যাচ আরও 2 মাস পর। মাঠে খেলা না থাকলেও দেশের ফুটবল এখন মিডিয়ায় সরগরম। ইংলিশ কোচ পিটার বাটলার ও বিদ্রোহী 18 নারী ফুটবলারদের নানা খবর এখন আলোচনার শীর্ষে। কোচ ও খেলোয়াড়দের পাল্লাপাটি বয়কটের ঘোষণার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে জাপান প্রবাসী ফুটবলার মাতসুশিমা সুমায়ার উত্থাপন করা হত্যা ও ধর্ষণের অভিযোগ। এ নিয়ে বুধবার তিনি মতিঝিল থানায় সাধারণ ডায়েরিও করেছেন। পরিস্থিতি রীতিমতো ঘোলাটে। বাফুফে গঠিত বিশেষ কমিটির কাছে 18 ফুটবলার ও কোচ বক্তব্য দিয়ে তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা বলেছেন। 19 জনের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করেছে বিশেষ কমিটি। আজ বৃহস্পতিবার তারা প্রতিবেদন জমা দেবে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছে। বাফুফে আগে থেকেই বলে আসছে তারা শৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেবে না। তদন্ত কমিটির গঠনের পরও গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কোচ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ কয়েকজন। কোচের বিরুদ্ধে 18 ফুটবলার বিদ্রোহ করলেও এর নেতৃত্বে ছিলেন সিনিয়র 7 জন ফুটবলার। কমিটি মনে করছে এদের ইন্ধনদাতা কেউ আছেন, তাকেও খোঁজার চেষ্টা করা হচ্ছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।